হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী। সম্মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। শুরুতে একটি সহজ স্বীকারোক্তি দিয়ে বিতর্ক শুরু করব। আমরা বিপক্ষ দল, আমরা অভিযোজনের পক্ষে, কিন্তু আমরা অন্ধ নই। আমরা কখনো আজকের বিতর্কে বলছি না প্রশমন দরকার নেই। আমরা জানি প্রশমন দরকার, কার্বন কমাতে হবে। কিন্তু আজকের বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কোনটি অধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ এর প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে কিছু মানদণ্ড দেখতে হয়। সেই মানদণ্ড কি? কোন জিনিসটি সবচেয়ে বেশি মানুষকে এখন বাঁচাচ্ছে, কোন জিনিসটি না থাকলে আমরা এখন যে অপরিহার্য ক্ষতিগ্রস্ততার মধ্য দিয়ে যাচ্ছি ওই জিনিসটিকে আমরা আসলে মোকাবেলা করতে পারবো না, এবং কোন জিনিসটি এখন মানুষের জীবনকে টিকিয়ে রাখছে। এই সব জায়গাটির উত্তরটি একটি আসে, সেটি হচ্ছে অভিযোজন। এবং বিপক্ষ দলের বিতর্কটি আজকে এই জায়গাটিতে। দেখুন, পক্ষদল বলছে প্রশমনই মূল সমস্যার সমাধান, কারণ সমাধান তো করতে হয় মূলে। খুবই চমৎকার প্রশ্ন, কিন্তু সেই জায়গায় একটি প্রশ্ন এসে দাঁড়ায়, তাহলে মূলটা আসলে কোথায়? ওনারাই বলছেন কার্বন নিঃসরণে, আবার ওনারাই বলছেন বাংলাদেশ বিশ্বের বৈশ্বিক কার্বন নিঃসরণ করে 0.47 ভাগ। সবই ঠিক আছে, তাহলে এই জায়গাটিতে প্রশ্ন, আমি যদি আজকে বাংলাদেশে সকল ধরনের কলকারখানা বন্ধ করে দিই, সকল ধরনের গ্যাসের চুলা বন্ধ করে দিই, সকল ধরনের রান্না বন্ধ করে দিই, তারপরও পৃথিবীতে যে পরিমাপযোগ্য যে তাপমাত্রা তার কি কোনো পরিবর্তন হবে? উত্তরটি হচ্ছে না। তাহলে বাংলাদেশের আসল সমস্যাটি কোথায়? আসল সমস্যাটি হচ্ছে আমরা ডুবছি, আর ডুবন্ত মানুষকে, যে মানুষটি ডুবে যাচ্ছে তার জন্য দরকার লাইফ জ্যাকেট। আর এই যে জলবায়ু সংকট মোকাবেলা, এই জলবায়ু সংকট মোকাবেলার জন্য আসলে বাংলাদেশের কাছে লাইফ জ্যাকেটটি হচ্ছে অভিযোজন। বিপক্ষ দলের বিতর্কটি হচ্ছে আজকে এই জায়গাটিতে। সম্মাননীয় সভাপতি, আজকে লক্ষ্য করুন, আজকে খুবই অবাক লাগে যখন আজকে জলবায়ু সংকট নিয়ে বিতর্ক হচ্ছে, আমরা জলবায়ু সংকট মোকাবেলা কিভাবে করব, এবং এই বিতর্কে যখন আজকে আমি আশা করেছিলাম আজকে পক্ষদল অবশ্যই বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা, অর্থাৎ এই যে অভিযোজন পরিকল্পনা 2023 থেকে 2050 এই সময়কালের মধ্য দিয়ে নেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে, এবং যেখানে আমরা দেখছি 14টি জলবায়ু ঝুঁকি চিহ্নিত করে 2050 সালের মধ্যে 113টি কর্মকৌশল গ্রহণ করা হয়েছে, যা 8টি জনগুরুত্বপূর্ণ সেক্টরে বাস্তবায়িত হবে, এবং যা বাংলাদেশের ডেল্টা প্ল্যান অর্থাৎ 2100 এর 52টি জলবায়ু অভিযোজন প্রকল্পের সাথে যুক্ত। দ্বিতীয়ত, আজকে দেখুন বাংলাদেশের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে চরম আবহাওয়া ও জলবায়ু সংবেদনশীল যে রোগের প্রাদুর্ভাব এই জায়গাটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। সমস্যাটি কোথায় আজকে জানেন? আজকে পক্ষদল বিতর্ক ভেবেই নিয়েছেন অভিযোজন মানে শুধু বাদ দেওয়া। অভিযোজন একটি সার্বিক ব্যাপার। আজকে যখন আমরা আসলে আজকে দেখেন, আপনি যখন আজকে এনপি এর যে লক্ষ্যগুলো দেখেন, সেখানে আপনার নগর এলাকার কথা বলা আছে, লক্ষ্যে আছে বাস্তুতন্ত্র জীববৈচিত্র্যের কথা বলা আছে জীবিকা ও অর্থনীতির কথা বলা আছে খাদ্য পানি নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা আছে আজকে জলবায়ু পরিবর্তনশীলতা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার কথাটা আছে। অর্থাৎ আজকে যদি আমি শুধু অভিযোজন প্রকল্পটাকে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ আর বাঁধ আর সাইক্লোন সেন্টার নির্মাণের মধ্যে রেখে দিই, তাহলে আমরা বিশ্বাস করি ওনারা আসলে অভিযোজনের পুরো সংজ্ঞানটি আসলে বোঝেনি, বা অভিযোজনের বৃহৎ যে ক্ষেত্র আছে ওই ক্ষেত্রের জায়গা তারা আসলে বুঝতে ভুল করেছেন। আজকে দেখুন তো, বাংলাদেশ তার বার্ষিক বাজেটের 6 থেকে 7% অভিযোজন প্রকল্পে ব্যয় করে। ওনারা আজকে বলছেন আসলে বাংলাদেশের অভিযোজনের আসলে কোনো দৃষ্টান্ত আছে কিনা? অবশ্যই আছে। COP28 গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন কর্তৃক স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন বিভাগে পুরস্কৃত হয়েছে যে লজিক প্রকল্প, যেখানে 9টি জেলায় 1002টি ক্ষুদ্র অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, যা 20 লক্ষ মানুষকে আসলে উপকারের সুযোগ করে দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ কিন্তু স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ বৈশ্বিক পথ প্রদর্শক। আজকের বিতর্কে পক্ষ দলের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, ওনারা আসলে বিতর্কটি কাকে নিয়ে করছেন? বাংলাদেশ নিয়ে কে করছেন, নাকি বৈশ্বিক জায়গাটিতে করছেন? কে আজকে আমেরিকাকে, চীনকে আসলে চাপটি দিবে? অর্থাৎ আপনারা আজকে প্রশমনে সবটি ব্যয় করেন, আবার ওনারাই বলছেন বাংলাদেশের সক্ষমতা নেই, আবার ওনারাই বলছেন ওনারা সবুজ টেকনোলজি অর্থাৎ সবুজ রূপান্তর চান, আজকে সোলার সিস্টেম প্যানেল চান। এই টাকাগুলো কোথায় আসবে? এই জিনিসগুলো যখন আজকে আমরা পক্ষ দলের বিতর্কের কাছ থেকে বক্তব্য সুস্পষ্ট পাই না, আমরা বিশ্বাস করি এটি আসলে একটি ইউটোপিয়ান কল্পনা মাত্র। সম্মানীয় সভাপতি, আজকে দেখেন খুব বেশি দূরে যাব না, আজকে বাংলাদেশের গ্রিন ক্লাইমেট যে ফান্ড আছে সেই ফান্ডে জেন্ডার রেসপন্সিভ কোস্টাল অ্যাডাপ্টেশন, এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট প্রজেক্ট, ফ্লাড এবং বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবেলা, এই প্রত্যেকটি জায়গায় আমরা দেখি প্রত্যেকটি অঞ্চলের কি লক্ষাধিক মানুষ এই জায়গায় সরাসরি উপকার সুবিধা পাচ্ছে। এবং শুধু তাই নয়, তাদের রংপুরে আজকে ছোট দ্বীপ ও নদীচরের জন্য যে অভিযোজন উদ্যোগ, যেখানে রংপুরের গঙ্গাচরের লক্ষ্মীতারি ইউনিয়ন সেই জায়গাটিতে আমরা দেখেছি সহনশীল পাকা ও সিআই শিটের যে বাড়ি তৈরি করা হচ্ছে, এবং সেখানে ওই ইউনিয়নের প্রায় 34,000 জন মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আসলে উপকার ভোগিত হচ্ছে। তাই আমরা বিশ্বাস করি আজকের বিতর্ক কখনোই আসলে এই ধরনের বাইনারিতে না, আমরা বাংলাদেশের জন্য
শুধুমাত্র প্রশমন চাই নাকি শুধুমাত্র অভিযোজন চাই? আমরা বলেছি প্রশমন যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি একটি ধীর প্রক্রিয়া। প্রত্যেকটি রাষ্ট্রের আসলে বাধ্যতামূলকভাবে প্রশমনে আজকে ঢুকতে হবে, কিন্তু আজকে যে তাৎক্ষণিক যে জায়গা, অর্থাৎ আমরা বাংলাদেশের মানুষকে কীভাবে বাঁচাবো, আমরা আসলে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যে জনগোষ্ঠীগুলো আসলে প্রচুর পরিমাণে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে, ওই মানুষগুলোকে আমরা আসলে কিভাবে বাঁচিয়ে রাখবো? আপনি যখন দেখেন 2017 সালে শুধুমাত্র এক হাওড়ের বন্যায় যখন 4,000 কোটি টাকা নষ্ট হয়, তখন আসলে আমাদের কাছে প্রশ্ন হয় এই 4,000 কোটি টাকার মানুষ এবং এর সাথে জড়িত অর্থনীতি, সংস্কৃতি, প্রত্যেকটি জিনিসকে আমাকে যদি টিকিয়ে রাখতে হয়, আমাকে বাধ্যতামূলকভাবে আসলে অভিযোজনে নামতে হবে বিপক্ষ দল এই জায়গাটিতে বিতর্ক করে। অসংখ্য ধন্যবাদ।